বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। চাঁদাবাজি, ডাকাতিমুক্ত, ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে দলটি। তাদের চিন্তা ভাবনাও ইতিবাচকভাবে দেখছে দেশবাসী, যার প্রভাব ইতোমধ্যে লক্ষণীয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে ILD। এতে ১০৫ আসনে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। তবে খুব একটা পিছিয়ে নেই বিএনপি। তারেক রহমানের দলীয় জোট এগিয়ে আছে ১০১টিতে। অর্থাৎ এই মুহূর্তে বিএনপির চেয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে জামায়াতে ইসলামীর জোট। এছাড়াও বাকি ৭৫টি আসনে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এসব স্থানে যারা বেশি আসন লুফে নিতে পারবে, শেষ পর্যন্ত তারাই জয়ের মালা পরবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে একটি জরিপ চালানো হয়। এর তথ্য অনুযায়ী নির্বাচনী দৌড়ে অত্যন্ত কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। জরিপে দেখা গেছে ৩০০ আসনের মধ্যে জামায়াত ১০৫, বিএনপি ১০১ এগিয়ে রয়েছে। এছাড়াও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৪.১% ভোটার। এর ঠিক পরে মাত্র ০.২% ব্যবধানে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জামায়াত জোটের পক্ষে সমর্থন রয়েছে ৪৩.৯% মানুষের। জরিপের অন্যান্য তথ্যে দেখা যায় এখনও ৬.৫% ভোটার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এছাড়া ছোট দলগুলোর পক্ষে ৩.৮% এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে মাত্র ১.৭% ভোটারের সমর্থন লক্ষ্য করা গেছে। তবে এই জরিপ প্রমাণ করেছে আগামী নির্বাচনে সরকার গঠনের দিক দিয়ে বেশ ভালোভাবে এগিয়ে আছে জামায়াত ইসলামী। বিএনপির চেয়ে জামায়াত যে এগিয়ে আছে বিষয়টি মেনে নিয়েছেন বিএনপির নেতারাও। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ৫% এগিয়ে আছে। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করতে দেরি করেছে। জামায়াত যখন তাদের প্রার্থিতা চূড়ান্ত করে ফেলে, লিফলেট, পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করে, তখনও বিএনপি ঘরে বসেছিল। জরিপে মোট ৬৩,৬১৫ জনের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬,৬৩৪ জন পুরুষ, যা মোট অংশগ্রহণকারীদের ৫৭.৫৯%। নারী অংশগ্রহণকারীর সংখ্যা ২৬,৯৮১ জন, যা ৪২.৪১%। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটার ছিলেন ১৭,৪৮১ জন, যা মোট অংশগ্রহণকারীদের ২৭.৪৮%। ৩০ থেকে ৪৪ বছর বয়সী ভোটার ছিলেন ২৬,২৪৩ জন বা ৪১.২৫%। আর ৪৫ থেকে ৫৯ বছর বয়সী ছিলেন ১৫,১১৭ জন, যা ২৩.৭৭%। ৬০ বছরের ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ ভোটার ছিলেন ৪,৭৭৪ জন, যা মোটের ৭.৫০%। সংশ্লিষ্টরা জানান, জরিপের মূল লক্ষ্য ছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভোটারদের মনোভাবের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা। একই সাথে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এমন প্রধান ইস্যুগুলো চিহ্নিত করা এবং ভোটারদের ধর্মীয় পরিচয়, সামাজিক অবস্থান ও শিক্ষাগত যোগ্যতার সাথে রাজনৈতিক পছন্দের সম্পর্ক বিশ্লেষণ করা এই গবেষণার অন্যতম উদ্দেশ্য। এই জরিপে দেশের ৩০০টি সংসদীয় আসনকে প্রতিটিকে একটি করে ক্লাস্টার ইউনিট বা স্তর হিসেবে বিবেচনা করা হয়। তথ্য সংগ্রহ সম্পন্ন করা হয় ২ ধাপে। প্রথম ধাপে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোকে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট হিসেবে দৈব চয়ন বা র্যান্ডম পদ্ধতিতে নির্বাচন করা হয়। দ্বিতীয় ধাপে নির্বাচিত এলাকা থেকে প্রতিটি ক্ষেত্রে ২০ থেকে ৩০ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়। এভাবে প্রতি নির্বাচনী এলাকায় মোট ১০০ থেকে ৩০০ জন উত্তরদাতার মতামত নেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আগামী নির্বাচনের শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আসন পাবে কোন দল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।